ভারত তুমি যত চেষ্টা করো পারবা না, অপেক্ষায় থাকো। তুমি তোমার দেশের মধ্যে কোনো ধরনের শান্তি তুমি খুঁজে পাবা না, আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে। মুসলমানদের বিপদের সময় কোন মুসলমান যদি কথা না বলে আর কথা বলাটা যদি অপছন্দ করে, তার মধ্যে ঈমান আছে কিনা আমাদের সন্দেহ আছে, আমাদের সন্দেহ আছে। কারণ ভ্রাতৃত্ববোধ গোটা পৃথিবীর মধ্যে ইসলাম এমন ভাবে দিয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর এক প্রান্তে কোনো মুসলমানের কোনো গায়ে যদি একটা টুকা পড়ে, পৃথিবীর অপর প্রান্তের মুসলমান ভাই এই ব্যথায় ব্যথিত হয়, বলবে আমিও ব্যথা পেয়েছি, তোমার সাথে আমি আছি। এটা মুসলমান, এটা মুসলমান। আজকে পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতিত, আর আমাদের মতো মুসলমান নামের কলঙ্ক, তাদের জন্য দোয়া করতে আমরা সাহস পাই না, তাদের জন্য আল্লাহর দরবারে কাঁদতে আমরা সাহস পাই না। আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করা দরকার, এই চেতনা আমাদের মধ্যে জাগ্রত নাই। দাবি করি মুসলমান, আমার বিশ্বাস হয় না তাদের ঈমান, তাদের চিন্তা, তাদের পরিচয় মুসলমানের খাতায় আছে কিনা আমি চিন্তিত। আজকে আমাদের সে মুসলমানদের জন্য আমরা দোয়া করব, আমরা আল্লাহর দরবারে বলবো, মাবুদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। মাবুদ তোমার কাছে আমরা সাহায্য চাই। মুসলমানরা যেখানে একটা বীজ লাগিয়েছে, বীজ তো বুঝেন, একটা দানা লাগিয়েছে মুসলমান যে দেশে, ওই দেশের দানার থাকে নাই, ওই দানাটা বিরাট বড় গাছ হয়ে গেছে, এবং ওই গাছটার গাছ থাকে নাই, ওই গাছ থেকে লক্ষ লক্ষ ফল ধরেছে, ওই সমাজকে সুন্দর করে দিয়েছে। মুসলমান যেখানে যায়, মুসলমান বসে থাকে না, তাদের ঈমানের আলো দিয়ে সমাজকে আলোকিত করে নেয়। আলহামদুলিল্লাহ, এটাই মুসলমানদের পরিচয়। মুসলমানের গায়ে একটা আতরের ঘ্রাণ আছে।